ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন, আমিও ভালো আছি। আর আজকে একটা নতুন ভিডিওর সাথে এসে গেছি। এই যে আজকে রান্নার একটা ভিডিও দেখাবো। আলু, ফুলকপি, টমেটো কেটে নিয়েছি, আর এখানে রুই মাছ এই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটা দিয়ে আজকে ঝোল হবে। তাহলে রুই মাছ আর ফুলকপির ঝোল আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। তাহলে আপনারা দেখতে থাকুন আমি কি করে করি। মাছটা আমি এক এক করে এখন ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার এক এক করে তুলে নেব। এখন ফুলকপিগুলো এক এক করে ভেজে নেবো। আলু ফুলকপি একসঙ্গে ভেজে নেব নুন হলুদ দিয়ে। নুন দিয়ে দিলাম। মাছ ভাজার তেলেই ভাজছি। এই যে হলুদ আছে, একটু হলুদ আর নুন দিয়ে ভেজে নেব। এই দেখুন এইখানে এই যে আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, আর এই যে এখানে মাছ ভাজা আছে, এখানে আদা রসুন বাটা আছে, আর এইখানে টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে। এই যে জোগাড় করে নিয়েছি। এই যে তেল এখন গরম হয়ে গেছে, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এবারে পেঁয়াজ তো লাল হয়ে গেছে, এবার আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা। নুন এখানে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এই মশলাগুলো দিই। মশলাগুলো দিয়ে ভালো করে কষতে থাকবো। কষা হয়ে গেলে আলু আর ফুলকপি দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে, এবারে টমেটো দিয়ে দিচ্ছি।
বাকি আলুগুলো দিয়ে দেবো। আমি আমার মতো করেই রান্না করছি, আপনারা একবার করে দেখবেন কেমন হয়। খেতে খুব সুন্দর লাগবে। এরকম করে 5 মিনিট কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটে উঠলেই এটা সেদ্ধ হয়ে গেলে সব কিছু মাছগুলো দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেল, এবারে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। এই দেখুন এবারে সেদ্ধ হয়ে গেছে, মাছগুলো সব দিয়ে দিচ্ছি একে একে। এই কটাই মাছ দেবো, বেশি দেবো না। আর ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। হয়ে গেল, এবারে গরম গরম নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, এবারে ফুলকপি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এখন খাচ্ছে, গিয়ে দেখাচ্ছে। আর যদি ভালো লেগে থাকে এই ঝোলটা আপনারা বাড়িতে করবেন। ভালো হয়েছে, ভালো হয়েছে তো, ভালো করে রান্না করেছি। খুব ভালো, বেগুন ভাজাটা খুব ভালো হয়েছে তো। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তাহলে আমি ভিডিওটা শেষ করছি। টাটা।